শুরু হতে যাচ্ছে চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বড় 13, বড় 14, বড় 16 বেহালা ঠাকুরপুকুর অঞ্চলের বিভিন্ন মাঠে দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্ট চলছে। আজ তার ফাইনাল ম্যাচ বেহালার বিজি প্রেস অঞ্চলের বাসুর মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুরু হয়ে গেল আজকের ফাইনাল ম্যাচ অনূর্ধ্ব 13। আবার বলে রাখি, ফিউচার ফাউন্ডেশন ঠাকুরপুকুর ভার্সেস ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার। এক কথায় বলতে গেলে আপনাদেরকে জানিয়ে রাখি, কলকাতা ময়দানের পার্থ ঘোষ বনাম বিশ্বরূপ মুখার্জি, তাদের কিন্তু লড়াই। দুই প্রখ্যাত কোচ কলকাতা ময়দানের, সুতরাং নজর থাকবে এই ম্যাচের দিকে। যেহেতু অনূর্ধ্ব 13, আমি আগেও বলেছি এরা কিন্তু একটা ফ্রেশ ফুটবল খেলে। এদের মধ্যে এখনও পর্যন্ত অন্যভাবে নেবেন না, আমি যেটা বলতে চাইছি, বড়দের মধ্যে যে ফুটবলটা আমরা দেখি, কোনো সময় রাগারাগি, কোনো সময় মারামারি, স্বেচ্ছায় আক্রমণ, কিন্তু অনূর্ধ্ব 13-র মধ্যে সেই ফুটবলটা পাবেন না। এখানে একটা স্বচ্ছ ফুটবল আপনারা পাবেন। সুতরাং দেখতে ভালো লাগে এই কারণেই, সেটা কলকাতা ময়দানের যে কোনো মাঠেই হোক না কেন। আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে একবার পরিচয় দিয়ে রাখি, ডিপ ব্লু জার্সি পরা এটা হচ্ছে ফিউচার ফাউন্ডেশন, এবং ফিরোজা কালার জার্সি পরা এটা হচ্ছে ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার। আমরা দেখতে পাচ্ছি ম্যাচ সবেমাত্র শুরু হয়েছে, এখনো পর্যন্ত স্বাভাবিকভাবেই গোল শূন্য। আমি আবারও বলে রাখি, এই দুটি টিমের খেলা কিন্তু বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে, কারণ আপনারা জানেন, আমি আগেও পরিচয় দিয়েছি, এই ফিউচার ফাউন্ডেশন এই আবারও আক্রমণে যাচ্ছে ফিউচার ফাউন্ডেশন। দেখা যাক। না, খেলা কিন্তু শুরু থেকেই জমে উঠেছে। আমি আবারও বলেছি, এই ম্যাচ অনূর্ধ্ব 13 হলেও আবার এই ম্যাচ অনূর্ধ্ব 13 হলেও এটা কিন্তু কোচ পার্থ ঘোষ বনাম কোচ বিশ্বরূপ মুখার্জির লড়াই। তারা কলকাতা ময়দানের প্রখ্যাত কোচ। আবারও বলে রাখি, পার্থ ঘোষ চেতলা অগ্রণীর কোচ এবং বিশ্বরূপ মুখার্জি গতবারের ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন আশুতোষ কলেজের কোচ। তাদের লড়াই কিন্তু, তারা কলকাতা ময়দানের অতি পরিচিত প্রখ্যাত মানুষ। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুটি টিম, তারা কিন্তু সাইড লাইন থেকে টিমকে পরিচালনা করছে, যেটা সব ম্যাচেই যে আমরা দেখতে পাই। ভীষণ ভাইটাল একটা টুর্নামেন্ট, চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। যেহেতু আজ রবিবার, আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে কিন্তু প্রচুর দর্শক, আর কিছু সময় পরে আরও মানুষ আসবে, কারণ ছুটির দিন এবং ফুটবলের মজা, এটা একটা বিরাট পাওনা। আবারও বলে রাখি, ফিরোজা কালার হচ্ছে ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার, পার্থ ঘোষের টিম, এবং ডিপ ব্লু অরেঞ্জ জার্সি পরা ফিউচার ফাউন্ডেশন ঠাকুরপুকুর বিশ্বরূপ মুখার্জির টিম। দেখা যাক। অনূর্ধ্ব 13, আমি বলেছি, ভীষণ স্বচ্ছ ফুটবল আমরা দেখতে পাই। আপনারা দেখলেন মাঠে কিন্তু বিশিষ্ট মানুষজন এসছেন, কলকাতা ময়দানের প্রখ্যাত মানুষজন। আবারও আপনাদেরকে বলে রাখি, কলকাতা ময়দানের বিভিন্ন ডিভিশনের খেলাগুলি, মূলত লোয়ার ডিভিশনের খেলাগুলি, আমরা ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট আপনাদের সামনে তুলে ধরি। সেই সঙ্গে অফিস ফেডারেশন, ভীষণ ভাইটাল খেলা, সেখানে বিভিন্ন তারকা ফুটবলাররা খেলে থাকে। একটা কর্নার, দেখা যাক কর্নার থেকে কি হয়, কারণ কর্নার পাওয়া মানে গোলের অনেকটা কাছাকাছি এগিয়ে থাকা। যদি ঠিক মতন কাজে লাগানো যায় তাহলে কিন্তু গোল চলে আসে। না, আমরা দেখতে পাচ্ছি যেহেতু রবিবার, মাঠে কিন্তু মানুষজন
ভিড় করতে শুরু করেছে। সুতরাং ফুটবলের তো একটা আবেগ রয়েছেই, ভালোবাসা রয়েছেই, এটা নতুন করে বলার নয়। বাঙালির ফুটবল মানেই একটা অন্য উন্মাদনা। দেখা যাক, লড়াই চলছে, সমানে সমানে লড়াই, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা দেখতেই পাচ্ছি অন্যতম পরিচালন কমিটির কর্ণধার গৌতম বাবু মাঠে রয়েছেন। তিনি কিন্তু ম্যাচ পর্যালোচনা করছেন, পর্যবেক্ষণ করছেন। ভীষণ কঠিন হাতে ম্যাচ পরিচালনা করছেন রেফারিরা, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, ভীষণ সুন্দর সুযোগ ছিল। আমি বারবার বলছি, খেলার পারদ কিন্তু চড়ছে, বুঝতেই পাচ্ছেন। শুরুর থেকেই আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয়ে গেছে, ঠিক এখন থেকেই। দেখা যাক, ভীষণ ভাইটাল খেলা, ভালো ম্যাচ। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠ কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। পথ চলতি মানুষ তারা দাঁড়িয়ে পড়ছে, এবং তার ওপর চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। বুঝতেই পাচ্ছেন এর একটা আলাদা চেহারা, আলাদা উন্মাদনা। আমরা দেখতে পাচ্ছি ডান দিকে বিশ্বরূপ মুখার্জি তার টিমকে পরিচালনা করছে সাইড লাইন থেকে। আবারও বলে রাখি, ডিপ নীল অরেঞ্জ জার্সি পরা ফিউচার ফাউন্ডেশন, না, বল বেরিয়ে গেল মাঠের বাইরে। ফিরোজা কালার জার্সি পরা ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার। এদিকে আমরা দেখতে পাচ্ছি কোচ পার্থ ঘোষ, তিনিও টিমকে পরিচালনা করছে। সুতরাং আক্রমণে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, কখনো ডান দিক থেকে বাঁ দিক, কখনো বাঁ দিক থেকে ডান দিক, আক্রমণের পর আক্রমণ চলছে। আমি যেটা বলছিলাম, এইটা অনূর্ধ্ব 13 টুর্নামেন্ট। এই ধরনের টুর্নামেন্ট কলকাতা বা মফস্বল অঞ্চলে যেখানেই হোক না কেন, এর একটা স্বচ্ছতা থাকে, আমি আগেই বলেছি। কারণ এই বয়সের প্লেয়ারদের মধ্যে কিন্তু ওই মনোভাবটা আসে না যে কাকে আমি স্বেচ্ছায় আক্রমণ করব, কিছুটা অ্যাডভান্টেজ আদায় করব, এই ধরনের মনোভাব এদের থাকে না। সুতরাং আমরা সেই কারণেই একটা স্বচ্ছ ফুটবল দেখতে পাই। খেলা কিন্তু একটা জমজমাট খেলা হচ্ছে, দেখা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠ কিন্তু কানায় কানায় ভরে গেছে। তার উপর রোববারের বিকাল, বুঝতেই পাচ্ছেন, মানুষজন খেলা দেখতে দেখতে মাঠে প্রবেশ করছে এবং আটকে যাচ্ছে। এটাই তো ফুটবলের আকর্ষণ। না, ভারী সুন্দর একটা ফুটবল আমরা দেখতে পাচ্ছি। সুতরাং
চোখ সরাবার উপায় নেই, আক্রমণ পাল্টা আক্রমণ চলছে, তারই মাঝখানে একটা স্বচ্ছ ফুটবল, সবাইরই দেখতে ভালো লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিচালন কমিটির সকলেই মাঠে একেবারে বসে খেলা উপভোগ করছে। দেখা যাক আমি একটা কথাই বলবো, খেলা যারা দেখছেন আমাদের ইউটিউব পকেট টিভি বাংলায়, তারা বুঝতেই পাচ্ছেন এরা বয়সে কম হলেও একটা কিন্তু পরিণত ফুটবল খেলার চেষ্টা করছে। এত সুন্দর দেওয়া নেওয়া, ভুল হয়, ভুল প্রতিটা প্লেয়ারদেরই হয়। আমরা বড় মাঠেও দেখেছি, বিভিন্ন ডিভিশন ক্লাবগুলিতেও দেখেছি, এবং খেলায় হার জিত থাকে, এটাও একটা ব্যাপার। কিন্তু এই যে ফুটবলটা হারা মানেই কিন্তু খারাপ খেলা নয়। দেখা যাক আক্রমণে ফিউচার ফাউন্ডেশন, আমি বললাম কখনো ডান দিক থেকে বাঁ দিক, কখনো বাঁ দিক থেকে ডান দিক, আক্রমণ চলছেই। প্রতিটা মানুষ গলা ফাটাচ্ছে তাদের ক্লাবের জন্য, তারা কেউ অভিভাবক, কেউ সমর্থক। দেখা যাক কর্মকর্তা, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই কিন্তু সাইড লাইন থেকে টিমকে পরিচালনা করছে। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত খেলা গোল শূন্য। আপনারা দেখছেন চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। মাঠ দেখতেই পাচ্ছেন একেবারে দর্শক ঠাসা। আমরা রয়েছি বেহালা বিজি প্রেস অঞ্চলের, অনেকেই হয়তো বুঝতে ভুল করবেন, এই বিজি প্রেসের নামেই কিন্তু কলকাতা ময়দানের আরেকটি মাঠ বিজি প্রেস মাঠ, এবং এইটি হচ্ছে বিজি প্রেস এলাকা এটাকে বলা হয়। আমি বহুবার শুনেছি অনেক লোক কিন্তু ট্রায়ালে বিজি প্রেস মাঠ বলতে গিয়ে এইখানে চলে আসে, এমন ঘটনা আমি কলকাতা ময়দানের থেকে দেখেছি। তারা বিজি প্রেস বাটার মাঠে যায়নি, তারা চলে এসেছে বেহালার বিজি প্রেসে। যাই হোক, এটা বিজি প্রেস অঞ্চলের বাসুর মাঠ বলা হয়, লোকাল নাম। সেইখানে এই অনুষ্ঠিত হচ্ছে এই চেয়ারম্যানস কাপ। না, চেষ্টা কিন্তু দুপক্ষই করছে, ফিউচার ফাউন্ডেশন এবং ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার। আবারও বলি, আমরা একটা সুন্দর ফুটবল দেখতে পাচ্ছি। দুপক্ষের প্লেয়াররাই ভীষণ ভালো একটা ফুটবল আমাদেরকে উপহার দিচ্ছে। অনূর্ধ্ব 13 এই টুর্নামেন্ট চলছে আজ 27শে জুলাই 2025 বেহালা বিজি প্রেস অঞ্চলের বাসুর মাঠে। দেখা যাক আক্রমণে ফিউচার ফাউন্ডেশন, না, একইভাবে আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ফুটবল কোচিং সেন্টারের গোলকিপার কিন্তু সদা সতর্ক। দেখা যাক, আপনারা দেখছেন প্রথমার্ধের খেলা।
ভীষণ সুন্দর, দুটি টিমের মধ্যে একটা বোঝাপড়া রয়েছে, এটা আমরা দেখছেন। আমি কিন্তু ফ্রিডম ফুটবল কোচিং সেন্টারে গোলকিপারের কথা বলতেই হয়। আবারও আক্রমণে না, একবার ফিউচার ফাউন্ডেশন, একবার ফ্রিডম ফুটবল, আক্রমণ পাল্টা আক্রমণ, আমরা চোখ ফেরাতে পারছি না। বল ডান দিক বাঁ দিক করছে, প্রতিটা দর্শক খেলাটাকে এনজয় করছে। একই সঙ্গে আমরা জেনে নেব এই পরিচালন কমিটির মানুষজনের কিছু কথাবার্তা। এত বড় একটা টুর্নামেন্ট বেহালায় হচ্ছে, তার দু চার কথা আমরা পরিচালন কমিটির মুখে শুনব, অবশ্যই সেটা হাফ টাইমে। ভারী সুন্দর ওয়েদার আজ, কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, গড়ের মাঠে আমরা গড়ের মাঠ বলবো না, কলকাতা ময়দান বলবো, কারণ গড়ের মাঠ কথাটি এখন বহু পুরনো একটা ভাষা হয়ে গেছে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তো সব কিছু বদলে ফেলতে হয়। সুতরাং আমরা যখন খেলেছি 90 থেকে 96 সাল, তখন আমরা গড়ের মাঠের প্র্যাকটিস কথাটা খুব বলতাম। মানে গড়ের মাঠ খেলা মানে কিন্তু একটা বিরাট ব্যাপার। সুতরাং এখন হচ্ছে কলকাতা ময়দান, বিভিন্ন ডিভিশন ক্লাব সেখানে রয়েছে, বিভিন্ন জায়গা থেকে, কলকাতার বহু দূর থেকে, এমনকি পাশের জেলা থেকে, পুরুলিয়া বাঁকুড়া থেকেও ছেলেরা এই কলকাতা ময়দান খেলতে আসে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রথমার্ধের খেলা অনেকটা সময় হয়ে গেল, এখনো পর্যন্ত গোল শূন্য। দেখা যাক, মূল পর্বের খেলা যদি অমীমাংসিতভাবে শেষ হয় তাহলে খেলা কিন্তু চলে যাবে টাই ব্রেকারে। দেখা যাক প্রথমার্ধের খেলা, ফুটবলে কিছুই বলা যায় না, যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে। আমি যেটা বলছিলাম, কলকাতা ময়দানের খেলায় কিন্তু আমরা যখনই যাই, একটা বড় বৃষ্টি, কখনো ম্যাচ ভণ্ড করে দিচ্ছে, কখনো ম্যাচ বাতিল হচ্ছে, কখনো পোস্টপন্ড, এই জাতীয় ভাষা আমরা প্রায় শুনে থাকি। কিন্তু আজ ওয়েদার ভারী সুন্দর, সকাল থেকে বৃষ্টি পাইনি। আশা করব ম্যাচটা ভালোই মিটে যাক, কারণ ছোট ছোট খুদে প্লেয়াররা ফুটবল খেলছে, আমরা উপভোগ করছি সেই ম্যাচ। আপনারা দেখছেন আমরা দেখতে পাচ্ছি মাঠের কোনায় কোনায় দর্শক, কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না। তারা হতে পারে অনূর্ধ্ব 13, কিন্তু ফুটবলের লড়াই আপনারা জানেন, কেউ কখনোই কাউকে ছাড়তে চায় না। দেখা যাক, না আপনারা জানেন ফুটবল এমন একটা খেলা, রেফারি পরিচালনা করলেও সাইড লাইন থেকে বিভিন্ন রকম আওয়াজ, চেঁচার চিৎকার আসতে থাকে, কারণ কোনো পক্ষের কাছে সেটা ভালো লাগে, কোনো পক্ষের কাছে সেটা ভালো লাগে না, এটাই নিয়ম। সুতরাং যাই হোক, খেলা চলবে খেলার মতন, তার দায়িত্বে রেফারি, কারণ রেফারির কথার উপরে কোনো কথা চলে না। দেখা যাক,
আমরা দেখতে পাচ্ছি যেহেতু অনূর্ধ্ব 13 এটা কিন্তু একটা দেখার মতন জিনিস। কোচ এবং কর্মকর্তারা কিন্তু প্লেয়ারদেরকে বকাঝকা দিচ্ছে, কারণ তারা কিন্তু লাইন থেকে শেখাচ্ছেন মারাটা উচিত নয়। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। দেখা যাক। আবার বলি, ভারী সুন্দর ওয়েদার না, আমরা দুটি টিমের প্রশংসা করতেই হয়। আমরা দেখতে পাচ্ছি ফিউচার ফাউন্ডেশনের একজন প্লেয়ার মাঠে পড়ে আছে। আপনারা জানেন ফুটবল বডি কন্ট্যাক্ট গেম, সুতরাং যে কোনো সময় লেগে যেতে পারে, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। দেখা যাক। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। আমি যেটা বলছিলাম, মাঠ কিন্তু কানায় কানায় ভরে গেছে। দর্শক, সমর্থক, অভিভাবক, পরিচালন কমিটি, এলাকাবাসী সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন মাঠে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। চলুন নজর রাখি ম্যাচের দিকে। আবারও একবার বলে রাখি, যারা এই মুহূর্ত থেকে আমাদের ইউটিউব পকেট টিভি বাংলায় খেলা দেখছেন তাদের কথা মাথায় রেখে আবারও জানিয়ে রাখি, ডিপ ব্লু অরেঞ্জ জার্সি পরা এটা হচ্ছে ফিউচার ফাউন্ডেশন অর্থাৎ বিশ্বরূপ মুখার্জির টিম, এবং ফিরোজা কালার জার্সি পরা এটা কিন্তু ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার অর্থাৎ পার্থ ঘোষের টিম। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আবারও বলে রাখি, কলকাতা ময়দানের কিন্তু দুই কোচের লড়াই এখানে। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন আমরা সমস্ত ক্লাবের প্র্যাকটিস, ট্রায়াল সংক্রান্ত খবরাখবর সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলে তুলে ধরি। সেই সঙ্গে লোয়ার ডিভিশনের বিভিন্ন টিমগুলির ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট কলকাতা ময়দানের, সেগুলো আমরা তুলে ধরি। একই সঙ্গে অফিস লিগের আংশিক খেলা এবং রেজাল্টের আপডেট, এবং খুব শীঘ্রই, না বললেই নয়, ইউনিভার্সিটি লিগ শুরু হতে যাচ্ছে, সেই ম্যাচ আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে থাকি। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা পাশাপাশি দুই কোচকে দেখতে পাচ্ছি, বিশ্বরূপ মুখার্জি, পার্থ ঘোষ। তারা কিন্তু টিমের ওপর নজর রেখেছে, কারণ যেটা বলেছিলাম, মূল পর্বের খেলা যদি অমীমাংসিত হয় তাহলে কিন্তু ম্যাচ চলে যাবে টাই ব্রেকারে। সম্ভবত কোনো প্লেয়ারের চোট লেগেছে, কারণ বর্ষার মাঠ, আমি আগেও বলেছি, যদিও বৃষ্টি হয়নি কিন্তু অনেক সময় মাঠ হার্ড হয়ে যায়, সেটাও একটা বিষয়। কলকাতা ময়দানে তো এই হার্ড মাঠগুলোই বুট এবং পায়ের ছাপ এত বড় বড় গর্তের আকার নেয়, সেখানে মাঠ হার্ড হলে কিন্তু আর এক বিপদ, পা মুচকে যেতে পারে, বল এদিক ওদিক চলে যায়, ডিসব্যালেন্স হয়ে যায় বডি। আমি যেটা বলছিলাম,
ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার, তাদের গোলকিপার কিন্তু সদা সতর্ক। প্রতিটা গার্জেন তারা কিন্তু খেলাটাকে ভীষণ এনজয় করছে, কারণ অনূর্ধ্ব 13 প্রতিটি প্লেয়ারের সঙ্গে তাদের গার্জেনরা এসছে, সুতরাং সাইড লাইন থেকে একটা আওয়াজ উঠছে, তারা টিমের সপক্ষে আওয়াজ দিচ্ছে। চলছে দ্বিতীয়ার্ধের খেলা, এখনো পর্যন্ত আবার কর্নার থেকে এবারে শট নিচ্ছে ফ্রিডম ফুটবল কোচিং সেন্টারের প্লেয়ার। দেখা যাক, যেটা বলছিলাম, কেউ কিন্তু কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না, সুতরাং বুঝতেই পারছেন ম্যাচ রীতিমতো জমে উঠেছে। প্রথমার্ধে যে লড়াইটা চলছিল, দ্বিতীয়ার্ধেও এখনো পর্যন্ত সেই লড়াই জারি আছে। দেখা যাক, আমরা অপেক্ষায় রয়েছি খেলার ফলাফলে। যেটা বলেছিলাম, মূল পর্বের খেলা যদি অমীমাংসিত হয়, খেলা কিন্তু চলে যাবে পেনাল্টিজে, অর্থাৎ ফুটবলের পরিভাষায় যাকে আমরা টাই ব্রেকার বলে থাকি। আপনারা দেখতেই পাচ্ছেন লড়াই চলছে, কোনো পক্ষের প্লেয়ার কাউকে ছাড়ছে না। দেখা যাক, এক রকমের লড়াই দুটি টিমের ক্ষেত্রে। তারা কিন্তু গোল আগলে রেখেছে, কোনো পক্ষই গোল করতে দিতে চায় না, যে কোনো প্রকারে তারা বলটাকে মাঠের বাইরে করে দিচ্ছে। দেখা যাক, দ্বিতীয়ার্ধের খেলা বেশ কিছুটা সময় একজন প্লেয়ার নামছে ফিউচার ফাউন্ডেশনের। আমরা দেখতে পাচ্ছি ছোটদের খেলা হলেও খেলায় কিন্তু কোচেদের একটা টেনশন কাজ করেই। আবারও আক্রমণে ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার, না, বাধা পেয়ে গেল। আমি যেটা বলছিলাম, গোলমুখ হলেই কিন্তু দুপক্ষের প্লেয়াররা সেটাকে যে কোনো প্রকারে আটকাবার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছেন, না, হলো না। দেখা যাক কি হয়। আমরা ভালো খেলা দেখতে পাচ্ছি, এটুকু নিঃসন্দেহে বলতে পারি। এখনো পর্যন্ত খেলা কিন্তু গোল শূন্য।
গোল হয়ে গেল এই মুহূর্তে। ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার তারা কিন্তু গোল করে ফেললো। তাদের অভিভাবকদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু উচ্ছ্বাস করছে, আনন্দ প্রকাশ করছে। অর্থাৎ পার্থ ঘোষ তার টিম এই মুহূর্তে একটি গোল করে এগিয়ে গেল। এবার বলতে হচ্ছে অন্য কথা, একটি গোল অপরপক্ষের কাছে শোধ করাটা কোনো ফ্যাক্টর নয়। তাদের চেষ্টা করলে তারা গোলটা পরিশোধ করতে পারবে, কিন্তু একইভাবে যেহেতু এক গোল করেছে ফ্রিডম ফুটবল, তাদেরকে কিন্তু গোল সংখ্যা বাড়াতে হবে জিততে গেলে, কারণ এক গোলের ভরসা কখনোই করা যায় না। আমরা দেখতে পাচ্ছি প্লেয়ারদেরকে রেফারি বসতে বলছে, কারণ সাইড লাইনে দাঁড়িয়ে থাকলে বুঝতে অসুবিধা হয়। এখন দ্বিতীয়ার্ধের খেলায় সবেমাত্র দেখতেই পাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলায় এই মুহূর্তে খেলার ফলাফল ফ্রিডম ফুটবল 1, ফিউচার ফাউন্ডেশন 0। আমি যেটা বলছিলাম, এক গোলের ভরসা করা যায় না। সুতরাং জিততে গেলে গোল সংখ্যা বাড়াতে হবে। অপরদিকে ম্যাচে ফিরতে হলে ফিউচার ফাউন্ডেশনকে গোলটা পরিশোধ করতে হবে। দেখা যাক কি হয়, এখন অনেকটা সময় বাকি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠ কিন্তু কানায় কানায় ভরে উঠেছে। যেটা বলছিলাম, একে রবিবারের বিকেল, বুঝতেই পারছেন মাঠে এতটাই ভিড় হয়ে গেছে, রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া দাঁড়িয়ে যাচ্ছে। সুতরাং এটাই হচ্ছে ফুটবল। দেখা যাক আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার তারা কিন্তু একটা চাপ বাড়িয়ে খেলার চেষ্টা করছে। যেটা বলছিলাম, এটাই ঘটনা, যেটা বাচ্চা না একটা শট নিয়েছিল ফিউচার ফাউন্ডেশন, কিন্তু হলো না। আমরা দেখতে পাচ্ছি মাঠ কিন্তু একদম জমজমাট হয়ে উঠছে। কর্নার থেকে শট নিচ্ছে আপনারা মাঠের পরিবেশ দেখে বুঝতেই পাচ্ছেন মাঠ কিন্তু জমজমাট হয়ে উঠেছে। ফিউচার ফাউন্ডেশন তাদের দর্শক সমর্থক সবাই গলা ফাটাচ্ছে গোল পরিশোধ করার জন্য। দেখা যাক, শট নিচ্ছে ফিউচার ফাউন্ডেশন। প্রশংসা করতেই হবে ফ্রিডম ফুটবলের গোলকিপারের, সে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। আবারও একটা কর্নার, দেখা যাক। কর্নার ভীষণ মারাত্মক একটি জায়গা, সুতরাং কি হয় আমরা নজর রেখেছি সেই দিকটায়।
শট নিয়েছিল, কিন্তু শটের সেইভাবে জোর ছিল না। দেখা যাক। দেখা যাক বাকি সময়ের খেলায় ফলাফল কি দাঁড়ায়, কারণ এখনো পর্যন্ত ফ্রিডম ফুটবল 1, ফিউচার ফাউন্ডেশন 0। তবে নিঃসন্দেহে দুটি টিম ভালো খেলছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একটি প্লেয়ারে লেগেছে। কমিটির মেডিকেল পার্সন তিনি যাচ্ছেন মাঠে। মাঠ কিন্তু উত্তেজনাময় হয়ে উঠেছে, সুতরাং দেখতেই পাচ্ছেন চতুর্দিক থেকে উঁকি ঝুঁকি দিয়ে মানুষ খেলা দেখছে। কেউ বারান্দা থেকে, কেউ ছাদ থেকে, কেউ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে। সুতরাং বুঝতেই পাচ্ছেন দ্বিতীয়ার্ধের খেলা চলছে, অনেকটা সময় হয়ে গেছে। আমি যেটা বলছিলাম, ম্যাচে ফিরতে হলে ফিউচার ফাউন্ডেশনকে গোল পরিশোধ করতেই হবে। না, ফুটবল হ্যাঁ, দাঁড়াবি দাঁড়াবি, হোল্ড হোল্ড পালাবি প্রত্যেক। হ্যাঁ, ওয়েল ডান। এই করতে করতে বেশ কয়েকটি কর্নার পেয়ে গেল ফিউচার ফাউন্ডেশন। দেখা যাক। দেখতেই পাচ্ছেন খেলার রকম দেখে যে কি ধরনের ফুটবলটা খেলা হচ্ছে, কারণ আমি আগেও বলেছি এই ধরনের একাডেমির ছেলেরা কিন্তু কোচ যেটা শেখায় তারা সেটাই শিখে নেয়। সুতরাং সেই ধরনের খেলাই আমরা দেখতে পাচ্ছি। তারা প্রতিটা অক্ষরে অক্ষরে কোচের কথা ফলো করে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা অনেকটা সময় গড়িয়ে গেল। এখনো পর্যন্ত খেলার ফলাফল ফ্রিডম ফুটবল 1, ফিউচার ফাউন্ডেশন 0। মাঠে একটা জমজমাট ভিড়, কারণ আপনারা জানেন ফুটবল মাঠের দর্শকই হচ্ছে মাঠের অলংকার, এটাই একটা প্রবাদ কথা। সুতরাং মাঠ ভরে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি ফ্রিডম ফুটবল কোচিং তারা যেহেতু 1 গোলে এগিয়ে আছে, তারা কিন্তু সবাই মিলে গোলটাকে আটকাবারও চেষ্টা করছে যাতে গোল না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন
অরিজিৎ অরিজিৎ দেখতেই পাচ্ছেন বারবার কয়েকটা কর্নার হয়ে গেল। দেখা যাক। হাতে আর বেশি সময় বাকি নেই। ফিউচার ফাউন্ডেশনকে গোল পরিশোধ করতে হবে, না হলে তারা পরাজিত হয়ে যাবে। কারণ ম্যাচে ফিরতে হলে, নতুন করে খেলা করতে হলে ফিউচার ফাউন্ডেশনকে গোল পরিশোধ করতে হবে। এই মুহূর্তে ফ্রিডম ফুটবল 1, ফিউচার ফাউন্ডেশন 0। দেখা যাক, তারা চেষ্টা করছে না। আপনারা ম্যাচ দেখে বুঝতেই পাচ্ছেন ফিউচার ফুটবল তারা কিন্তু বারবার চেষ্টা করছে, কিন্তু তারা গোলের দরজা খুলতে পারছে না। অপরদিকে ফ্রিডম ফুটবলের গোলকিপারের প্রশংসা করতেই হবে, সে কিন্তু ভীষণ সতর্ক হয়ে ফুটবলটা খেলছে। রেফারি প্রখ্যাত মানুষ, তাকে দেখতে পাচ্ছেন কড়া হাতে ম্যাচ পরিচালনা করছেন। খেলা শেষ, বিজয়ী দল ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন নজর রাখি পরবর্তী কার্যক্রমের দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন বিজয়ী টিম ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার, তারা কিন্তু উল্লাস করছে, কারণ চেয়ারম্যানস গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, দীর্ঘদিন ধরে চলা সেই টুর্নামেন্ট আজ জিতে নিল ফ্রিডম ফুটবল কোচিং সেন্টার। আমরা দেখতে পাচ্ছি কোচ পার্থ ঘোষকেও, তিনি সঙ্গে রয়েছে। দেখতেই পাচ্ছেন অনূর্ধ্ব 13 তারা এনজয় করছে, ভীষণ ভালো দৃশ্য আমরা উপভোগ করছি। চলুন